আপনারা জানবেন গতকালকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন। তানার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কোনো একটা বিপদ তানার থেকে ঘটে গেছে। এখন ওই বিষয় নিয়ে আমি কিছু বলার জন্য ইচ্ছা প্রকাশ করছি। ওটাকে কেন্দ্র করে কিছু মানুষ নামীয় অসাধু মানুষ তারা এটাকে সম্মুখে রেখে মাতিন সাহেব হুজুরকে ব্যক্তিগত গালাগালি করছে। প্রথম কথা, 1 নম্বর কথা জানুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির মধ্যে এমন কিছু মানুষ পাঠিয়েছি যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, শরীয়তের জ্ঞান দিয়েছি, শরীয়তের বুদ্ধি দিয়েছি। এই জ্ঞান দেওয়ার জন্য আমি আল্লাহ ওদের মর্যাদা, ওদের সম্মান অনেক উঁচু করেছি। এটা আল্লাহর বাণী। কেমন মর্যাদা উঁচু বানিয়েছেন আপনাদের বলি এবারে। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি চলে আসার পর আলেম সমাজ আমার ওয়ারিস হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা দিনারান ওয়ালা দিরহামান। আমি নবী চলে আসার পর আলেম সমাজ আমার শরীয়তের ওয়ারিস হবে। আমি নবী চলে আসার পর আমার ধারক বাহক তারা হবে। কোনো টাকা পয়সা ধারক বাহক তারা হবে না, তারা ইলমের ধারক বাহক হবে। 2 নম্বরে নবী বলেন যে কোটি কোটি তারার মাঝে চাঁদ যেমন মর্যাদা, সাধারণ মানুষের মাঝে আলেমের তেমন মর্যাদা। 4 নম্বরে নবীজি বলেন যে হাত্তাল হিতানু ফিলমা, অন্য হাদিসে আছে হাত্তাল হুতা ফিলমা, সমুদ্রের তলায় মাছেরা সমুদ্রের তলায়, সাগরের তলায়, পুকুরের তলায় যে মাছেরা থাকে, ওই মাছেরা আলেম ব্যক্তির জন্য দোয়া করে। 5 নম্বর জানবেন, মহাসমুদ্রে নাবিকেরা যখন জাহাজ চালায়, তারা যখন পথ নির্দেশনা ঠিক করতে না পারে, তারা যখন আকাশে চাঁদের দিকে ফলো রেখে ওরা যে আপনার জাহাজটা তাদের গন্তব্য স্থানে নিয়ে যায়, অনুরূপ সেম আল্লাহ নবী বললেন সাধারণ মানুষ চলার পথে বিভ্রান্তি হয়ে পড়বে, আলেম সমাজ ওদের জন্য ঠিক ওই চাঁদের মতো। এমন করে মর্যাদার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমের মর্যাদা বলেছেন। এরপরে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে মাতিন সাহেব যদি ওনার নাম শুধু হতো আব্দুল মাতিন, বাইকারাতে বাড়ি, তাহলে তানার ব্যাপারে আমার কোনো বক্তব্য থাকতো না। যখনই আমি জানি উনি একজন যোগ্যতা সম্পন্ন আলেম, আমি জানি উনি মানুষকে, সমাজকে নিয়ে দিন প্রচারের জন্য, মানুষের ঘরে ঘরে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য ওনার রাতের ঘুমকে হারাম করে দিয়ে, দিনের বিশ্রামকে বাদ দিয়ে রাত দিন উনি মানুষের পিছনে পড়ে রয়েছেন। যে বক্তব্যটা আল্লাহ সর্বপ্রথম নবীকে দিয়েছেন, ইকরা, ও নবী তুমি পড়ো। মানুষকে পড়ানোর জন্য একবার কেরালা সফর, একবার যেখানে তারা যেতে হয়, কেউ পয়সা দিক আর কেউ পয়সা না দিক, নিজের পয়সা খরচ করে হুজুর ইসলাম প্রচার করার জন্য, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মানে মানুষের দ্বারে দ্বারে চলে যায়। ওই জন্য আমি ওনাকে অনেক ভালোবাসি, ওনাকে অনেক পেয়ার করি আমি। উনি একজন যোগ্যতা সম্পন্ন আলেম, উনি একজন দাঈ ইলাল্লাহ, উনি একজন দাঈ ফি সাবিলিল্লাহ, উনি আল্লাহর রাস্তায় একজন দায়ী, উনি আল্লাহর রাস্তায় একজন আহ্বানকারী। সেই হিসেবে ওনাকে অনেক আমি মহব্বত করি, ভালোবাসি। আমি দেখলাম এই কথাগুলো বললাম এইটা বোঝানোর জন্য, আলেমের সমাজের জন্য আল্লাহ মর্যাদা দান করেছেন। রসুল্লাহ হাদিসে বর্ণনা অনুযায়ী আলেম সমাজের মর্যাদা আল্লাহ রসুল অনেক দিয়েছেন, আল্লাহ অনেক দিয়েছেন। এবং আল্লাহ এবং ইহানাতুল ওলামা এই কুফরুন, কোন আলেমকে অপমান করা, কোন আলেমকে অপদস্থ করা, কোন আলেমকে ছোট করা, প্রকৃত আলেমের সঙ্গে বিয়াদবি করা, মনে রাখবেন এটা কুফরির অন্তর্গত। এখন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি যে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, তার ইতিপূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখবেন নবীকে ভিখারির বাচ্চা বলাকে কেন্দ্র করে। এখন নবীকে ভিখারির বাচ্চা বলেছে, এটা প্রকৃতপক্ষে সঠিক কি সঠিক না। যতজন গোলাবাজারি করছে, যতজন চেল্লাচিল্লি করছে, একটাও কেউ কিন্তু দলিল দিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের বিরুদ্ধে বলছে না যে ভিখারি বাচ্চা বলেছে ইমান চলে গেছে, বউ তালাক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। একটা যোগ্য আলেমকে আমি দেখিনি, উনি যে যোগ্য আলেমটা মাতিন সাহেব হুজুরের বিরুদ্ধে মুখটা খুলেছে, একজন যোগ্য আলেমকে আমি দেখলাম না যে একটা যোগ্য আলেম মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের
নবীকে ভিখারি বাচ্চা বলা নিয়ে মুখ করে যত মুখ খুলেছে, ভালো করে পড়তে পারে না, এরা ভালো করে পড়তে পারে না, জানে না, হাদিস এবারত পড়তে পারে না, কোরআন পড়ে ভুল, হাদিস পড়ে ভুল। এরাই আবার দেখছি মুফতি আব্দুল মাতিন সাহেব সম্পর্কে গলাবাজারি করছে, চেল্লাচিল্লি করছে, উল্টো পাল্টা বলছে। এবং এর যে কিছু ভক্ত অনুরক্ত, সকলের ভক্ত থাকবে, শয়তানের ভক্ত রয়েছে, সকলের ভক্ত থাকবে। এর এই ভক্তরা মুফতি আব্দুল মাতিন সাহেব অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে অনেকে অনেক মন্তব্য, খালি গালিগালাজ করছে, খারাপ ভাষায় কমেন্ট করছে। এমনকি আমি দেখলাম কমেন্টের মধ্যে এমন লিখছে, তুই এখনো তওবা কর, তোর সুযোগ রয়েছে। এমন একটা আলেমের সম্পর্কে এমন ভাষা বলছে। একজন কমেন্ট করছে, তুই মরলি না রে শালা। একজন কমেন্ট করছে, তোর এমন হওয়া উচিত। একজন কমেন্ট করছে, তুই এখনো বেঁচে রয়েছিস। এই নানানভাবে কুরুচিকর মন্তব্য ভাবে একজন আলেমকে গালাগালি করছে। মনে রাখবেন, সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি কাজ, এহানাতুল উলামাই কুফরুন, আলেমকে অপমান করা, আলেমকে অপদস্থ করা, এটা একটি জঘন্যতম একটা কাজ। আর আমি এটা বলতে চাই, একজন যোগ্যতা সম্পন্ন আলেমের সম্পর্কে যারাই এমন মন্তব্য করছে, ওদের জন্য পরিণতি খুব ভয়াবহ আছে। কারণ আমরা জানি যে যুগে, যে সময়ে নবীদের চলে আসার পর আলেম সমাজকে নিয়ে যারা অপমান করতে চেয়েছিল, ওরা একটা সময় আল্লাহর শাস্তি কবলে পড়েছিল। আমার দৃঢ় বিশ্বাস, যারা সত্যকারে একজন দাঈ ইলাল্লাহকে ফাঁসানোর চেষ্টা করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, আমি নিশ্চিত জানি এটা ওদেরকে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে, আল্লাহর কাছে ওদের কৈফিয়ত দিতে হবে। আর একটা, ওরা দেবে গালি আর আমরা দিয়ে বলবো কোরআন ও হাদিসের দলিল। ওরা দেবে গালি, আমরা কোরআন হাদিসের দলিল দেবো। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর যে অ্যাক্সিডেন্টটা করেছেন, চলেন হাদিস এই অ্যাক্সিডেন্টটাকে কি বলে দেখা যাক। বুখারী শরীফের আবু দাউদ শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোন বান্দা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মানজিলাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দার আল্লাহ মর্যাদাকে উঁচু করেন, এখন সেই বান্দা তার কোনো আমলের দ্বারাই, ওই কাজের দ্বারাই উঠতে পারছেন না। ধরেন মনে করুন একজনের দোতলায় উঠতে হবে, একতলা পর্যন্ত উঠেছে, আর একতলায় কোনো সিঁড়ি নাই। এখন ওই ব্যক্তিকে ওখানে উঠতে গেলে আপনার কি করতে হবে, টেনে হেঁচড়ে তুলতে হবে, তাতে করে গা ছিলে যাবে, দাঁত ভেঙে যাবে, নাক ছিলে যাবে, মাথা থেকে রক্ত বেরোবে, পা ছিলতে পারে, এমন আঘাত হতে হয়। হলে ওই আঘাতের দ্বারাই সে ওখানে উঠবে। অনুরূপ ভাবে আল্লাহ রসুল বলছে, একটা মানুষের যখন মর্যাদা আল্লাহ বাড়ায়, সে যখন তার আমলের দ্বারা ওখানে উঠতে পারে না, আল্লাহ তখন তার কোনো বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়ে ওই ব্যক্তিকে তার সেই স্থানে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটা জানি, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলা, তিনি যে সমাজের বুকে খেদমত করে চলেছেন, বহুমুখী খেদমত করে তিনি চলেছেন, আল্লাহ আমাদের বিশ্বাস তার খেদমতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তিনি এই ছোট বালা মুসিবত দিয়ে তিনি পরীক্ষা করে নিয়েছেন, আমাদের এটাই জানি। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের কাজ সমাজে এখন অনেক বাকি আছে। আল্লাহ হুজুরকে কবুল করেন এবং হুজুরের খেদমতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ হিংসুদের কবল থেকে হুজুরকে রক্ষা করেন। আল্লাহ তোমার গাইবী খাজানা রহমত দিয়ে আল্লাহ তুমি হুজুরকে হেফাজত করো। ছোট্ট বক্তব্য করে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।